দুনিয়াতে আপনার বড় ভাই ছিল, মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা দুনিয়ার বুকে আর দেখা যায় না। ও মুসলমান আল্লাহর বান্দারা, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই অন্ধকার কবরে। আমিও কিন্তু তাদের মতন মানুষ, আমি একদিন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব রে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যা দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রব তোমাদের সব কিছু দিয়েছি। দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা দুইটি পা দান করে দিয়েছে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাজ করার জন্য আল্লাহ তাআলা হাত দান করেছে সুন্দর করে। আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলার জন্য সুন্দর করে একটা জবান দান করে দিয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সব কিছু দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি চক্ষু দান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভালো মন্দ, ভালো কাজগুলো শোনার, ভালো কথাগুলো শোনার জন্য আল্লাহ তাআলা দুইটি কান দান করে দিয়েছে। ও মুসলমান, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আপনার যা দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গঠন সব কিছু দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দারা এত কিছু পাওয়ার পর যদি আল্লাহর বান্দারা যদি আল্লাহর সাথে যদি নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝা যায়? কথা বোঝা যায়? তাহলে মুসলমান, আজকে যদি হাত দ্বারা আপনি অন্যায় করেন, এই হাতের হিসাব দিতে হবে। আপনি যদি জবান দ্বারা মিথ্যা কথা বলে থাকেন, জবানের হিসাব দিতে হবে। চোখ দ্বারা যদি খারাপ কিছু দেখে থাকেন, তাহলে চোখের হিসাব দিতে হবে। কান দ্বারা, আজকে কানে বাড়িতে বসে আছি, ঘুমাইতেছি, কানে হেডফোন লাগে, কত গান বাজনা শুনতেছি মুসলমান। আপনার কান তো আল্লাহ তাআলা এই জন্য নির্ধারণ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে আমি দিয়েছি ভালো কাজ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের সহি সালামতে করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারে দু আলম নবী, আমাদের জন্য আল্লাহর নবী কত কিছু কাজ করে গিয়েছেন। আজকে নবী দুনিয়াতে নাই, নবী আমাদের জন্য উম্মত উম্মত বলে নিজের জীবনটা আল্লাহর দরবারে দিয়ে দিয়েছে। আজকে দেখেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করেছে, উহুদের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করেছে। শুধু উম্মত উম্মত বলে বলে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে নবী দুনিয়াতে নাই, আমরা কিন্তু নবীর আশিক, আমরা কিন্তু নবীর উম্মত। কথাগুলো ভালো করে শুনবেন। আপনি আমি কিসের উম্মত? নবীর উম্মত। তাহলে নবীর উম্মত যদি হতে চাই, যদি শুধু জবান দেই বললাম, তাহলে কি নবীর উম্মত হতে পারবো? না কিছু কাজ করতে হবে বাবা। মুসলমান বন্ধুরা আমার, আজকে যে এই শাহপুর উত্তরপাড়া মাদ্রাসা ময়দান, এই মাদ্রাসা হইতেছে কার ঘর? একটু জবান দিয়ে বলবেন। এই ঘরটা কার? হয় নাই, হয় না। এই আল্লাহর ঘরটা হইতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা প্রকৃত আল্লাহর নবী বিশ্ব নবীকে মহব্বত করবে আর ভালোবাসা হয়ে যাবে মুসলমান। এই জন্য আমরা মাদ্রাসার সাথে জড়িত থাকব। আপনাকে আমি বলি নাই মাদ্রাসাতে আপনি 5,000, 10,000, 20,000 টাকা দান করেন, এটা কথা বলি নাই। আপনি মাদ্রাসার ইট বালু সিমেন্টের প্রয়োজন, এটা দিতে বলি নাই। আপনি কিছু না পারলেও মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। মাদ্রাসার সাথে জড়িত থাকলে বিশ্ব নবীর সাথে আপনার জড়িত থাকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আল্লাহর বান্দারা, আজকে নবীকে মানতে হলে, নবীর উম্মত যদি হতে চাই,
বিশ্বনবী আমাদেরকে সুন্নত দিয়েছে, এই সুন্নতগুলিকে আমাদেরকে মানা দরকার আছে কি নাই বাবা? ও মুসলমান, একটা কবি বলে, তু কুজা উ সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবতুরা। বিশ্বনবী বলেন, তোমরা যদি আমার একটা সুন্নতের আমল করো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই বান্দার 100 গোলাকার শহীদের সওয়াব দান করবে তার আমলনামায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য সুন্নত কি জিনিস বাবা? ও মুসলমান, এই দাড়ি রাখাও নবীর সুন্নত, আজকে মাথায় টুপি পরানো নবীর সুন্নত, আজকে গায়ে জুব্বা লাগানো নবীর সুন্নত। ও মুসলমান, যখন নবীর কথা বারবার স্মরণ হয়ে যায় দিলের মধ্যে, একটা কথা আমাকে নড়া দেয় সব সময় রে মুসলমান। আজকে নবীর আশিক হয়ে আমরা নবীকে মহব্বত করতে পারি না। আজকে নবীর উম্মত হয়ে নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নত গুলোকে মানি না। কিন্তু মুসলমান, নবীর একটা উম্মতের কথা আমরা বারবার আমার দিলের মধ্যে স্মরণ হয়, আমার দিল সব সর্ব অবস্থায় নবীর এই সাহাবীর কথা বারবার আমার ভিতরে স্মরণ করে নড়া দেয়। ও মুসলমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা, কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনেন ভাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বিশ্বনবী বলতেছে, ও জাবের, তুমি কি বলতে চাও রে জাবের, বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলতে চাই গো নবী। নবীজি বলেন, জাবের রে, তুমি কি বলতে চাও বলো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, আগামীকাল আপনি আমার বাসার মধ্যে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, দাওয়াত নিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীকে বলেছে এই কথা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে আনন্দ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জাবের, ঠিক আছে, ঠিক আছে, তোমার দাওয়াত আমি কবুল করলাম, কোন সময় তোমার বাসার মধ্যে যাইতে হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আগামীকাল জোহরের নামাজ আদায় করে আপনি আমার বাসার মধ্যে হাজির হবেন। এইদিকে জাবেরের যখন আল্লাহর নবী দাওয়াতটা কবুল করেছে, জাবের খুশি হয়ে আবার বাসার দিকে চলে গেছেন। বাসাইতে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, আজকে এমন একটা খুশির দিন, তোমাকে বললে তুমি তো আরো খুশি হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলতেছে, স্বামী গো, কি কাজ করে আসছো, কি কথা তোমার শুনলে আমার দিলের মধ্যে আনন্দ উৎসব হয়ে শুরু হয়ে যাবে, বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বেবি, একটু অপেক্ষা করো, বিস্তারিত আমি খুলে বলবো। মুসলমান বন্ধুরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডেকে বলতেছে, আগামীকাল জোহরের নামাজের পর তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরদার দু আলম নবী বাসার মধ্যে আসবেন, দাওয়াত খাইবেন। জাবেরের বিবি যখন এই কথাটা শুনে ফেলছেন, জাবেরের বিবি আরো খুশি, আনন্দ উৎসব হয়ে গেছে। জাবেরের বিবি ঠিক আছে, জাবেরকে ডেকে বলতেছে, ঠিক আছে স্বামী আমার, বিশ্ব নবী আসবে, আনন্দ উৎসব খুশির খবর তো ঠিক আছে, নবীকে দাওয়াত করেছেন, ভালো কথা। বাসার মধ্যে তো খাবারের কিছু নাই, বাসার মধ্যে 1 থেকে 1.5 কেজি আটা রয়েছে, এই আটাটাই বাসার মধ্যে আছে, তাছাড়া অন্য কিছু তো খাবার নাই। ও মুসলমান আল্লাহর বন্ধুরা আমার,
যখন জাবের শুনে ফেলছে বাসার মধ্যে 1 থেকে 1.5 কেজি আটা রয়েছে, এই আটা ছাড়া বাসার মধ্যে আর কিছুই নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবিকে, ও বিবি, কোনো চিন্তার কারণ নাই। ঠিক আছে, বাসাতে যেই পরিমাণ আটা রয়েছে ওই আটাটা সুন্দর করে খামির করে তুমি সুন্দর করে নবীজির জন্য রুটি পাকন করবে, রুটি পাকাইবে, কোনো সমস্যা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে ডেকে বলতেছে, বাসার মধ্যে দিয়ে একটা ভালো বস্তু দেখা যায়, ছাগল দেখা যায়, এই ছাগলটা নবীর জন্য জবাই করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুরা আমার, একটা বাসাতে ছাগল ছিল। এই ছাগলটাকে তার 2টি সন্তান ছিল। জাবেরের কয় সন্তান বাবা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি সন্তান ছিল। একটা সন্তান বড় আর ছোট বাবা। জাবেরের 2টি সন্তান ওই ছাগল, ওই বকরিটাকে খুব মহব্বত করত, খুব ভালোবাসত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তানের মধ্যে বড় সন্তান বাইরে ছিল আর ছোট সন্তান বাসার মধ্যে ছিল। বাসার মধ্যে থাকা অবস্থায় বাবা যে নবীজির জন্য বাসাতে থাকা অবস্থায় যে ছাগলটা ছিল, ওই ছাগলটা নবীজির জন্য জবাই করে দিয়েছে। নবীজির জন্য গোস্তগুলো পাক করে নবীজিকে রুটি দ্বারা খিলান দিলান করাবে। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাতে যেই বস্তুটা ছিল এই ছাগলটাকে জবাই করছে। জবাই করার পর গোস্তগুলো কাটছে, কাটার পর বিবিকে দিয়েছে। বিবিকে দেওয়ার পর বিবিকে বলতেছে, বিবি রে, তুমি রান্নার কাজ চালু করে দাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য আমি নবীজির দরবারে চলে গেলাম। আল্লাহু আকবার বলে। ও মুসলমান আল্লাহর বান্দারা, কথাগুলো দিলের কান্না শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও জাবের, তুমি কেন এখন হাজির হয়েছো আমার দরবারে? জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে নিয়ে আমার বাসাতে যাব গো নবী, এই জন্য আমি আপনার দরবারে চলে আসছি। নবীও তো এইদিকে খুশি, জাবের জন্য দিল থেকে নবী দোয়া শুরু করে দিয়েছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এইদিকে রান্নার কাজ চালু করে দিয়েছে। আর জাবেরের আমি 2টি সন্তানের কথা বলে দিয়েছিলাম। জাবেরের কয়টা সন্তান বাবা? একটু দিলের কান্দে শুনবেন বাবা। জাবেরের 2টি সন্তান। জাবেরের ছোট সন্তান বাসার মধ্যে ছিল। আর ছোট সন্তান বাসাতে থাকা অবস্থায় হযরতে জাবের কেমন করে বকরিটা জবাই করেছিল, ওই জবাই করা আকৃতি জাবেরের ছোট সন্তান বাসাতে এই থাকা অবস্থায় দেখাশোনা করেছে। আর কিছুক্ষণ পর জাবেরের বড় সন্তান বাসার মধ্যে চলে আসছে। বাসাতে চলে আসার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান যখন বাসাতে আসছে, বাসাতে আসার পর জাবেরের ছোট সন্তান এখন বড় ভাইয়ের কাছে হাজির হয়ে গেছে। জাবেরের ছোট সন্তান বড় ভাইকে ডাকে বলে, ভাইয়া, আজকে তো বাবা একটা কাজ করে ফেলে দিয়েছি। এখন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই রে, বাবা কি কাজ করেছে একটু তুমি বলো বাবা ভাই। জাবেরের ছোট বাচ্চা এখন ডেকে ডেকে বলছে, ভাইয়া, বাসার মধ্যে আপনার আমার একটা যে ভালোবাসার বস্তু ছিল, একটা ভালোবাসার ছাগল ছিল, ওই ছাগলটাকে বাবা জবাই করেছে নবীজির জন্য। আর নবীজির জন্য জবাই করার পর আপনার বাবা, আমার মা নবীজির জন্য গোস্ত পাক করে রুটি দ্বারা নবীজিকে দাওয়াত খিলাইবে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান আল্লাহর বান্দারা, যখন জাবেরের বড় সন্তানের কথাটা শুনছে, শোনার পর জাবেরের ছোট সন্তানকে বলতেছে, ভাই রে,
বাবা কেমন করে আমাদের এই ছাগলটাকে জবাই করেছে, তুমি কি তার আকৃতি বর্ণনা করতে পারবা? তুমি কি আমাকে দেখাতে পারবা? জাবেরের ছোট সন্তান বলতেছে, ঠিক আছে ভাইয়া, আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারবো বাবা কেমন করে জবাই করেছে, বাবা কেমন করে গোশতগুলো টুকরা টুকরা করে কাটছে। ছোট ভাইকে যখন এই কথা বলছে, ছোট ভাই ঠিক আছে বড় ভাইকে বলতেছে, অপেক্ষা করে আমি সবকিছু আপনাকে বিস্তারিত দেখাবো। জাবেরের ছোট সন্তান বাসাতে চলে গেছে। বাবা যেই চাকু দ্বারা ওই ছাগলটাকে জবাই করেছিল, ওই চাকুটা বাসা থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর বড় ভাইয়ের সামনে চাকুটা হাতে নিয়ে আসে। নেওয়া থাকা অবস্থায় বড় ভাইকে বলতেছে, ভাইয়া আপনার আমার যে ভালোবাসার বস্তু ছাগলটা ছিল, এই ছাগলটাকে সর্বপ্রথম বাবা জমিনের উপর আগে শোয়াই দিয়েছি। আপনি যদি এই আকৃতি দেখতে চান, আপনি যদি এই বিস্তারিত দেখতে চান, তাহলে আপনাকে আগে সর্বপ্রথম এই জমিনে শুইতে হবে। কি হইতে হবে? জমিনে শুইতে হবে, তারপর আপনি এই আকৃতি দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মজা, এর ভিতর মজা আছে। এমনি এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, তারা দুনিয়াতে ভালো কাজ করে গিয়েছেন, তারাই দুনিয়াতে জান্নাত কামাই করে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, জাবেরের ছোট সন্তান এখন বড় ভাইকে বলে, ঠিক আছে ভাইয়া জমিনের উপর শুয়ে যান।